মসজিদে ঢুকেও রেহাই পায়নি দুই ভাই। বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহতের ঘটনায় ৪৯ জন নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে রোববার সকালে বাদী হয়ে মামলা দায়ের করেন নিহত দুই ভাই সাইফুল সরদার ও আতাউল সরদার আলীলের মা সুফিয়া বেগম। এ ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের তৎপরতা চলছে বলে জানান। ময়নাতদন্তের পর বিকেলে দুই ভাইয়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ নিয়ে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত দুই ভাই হলেন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউল সরদার সহ মুজাম সরদারের ছেলে পলাশ সরদার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার হোসেন সরদার ও শাহজাহান খানের সাথে। এরই জেরে শনিবার সকাল থেকে হোসেন সরদার ও শাহজাহান খানের লোকজন সাইফুলের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে বাড়ি সংলগ্ন জামে মসজিদে আশ্রয় নেয় সাইফুল, বড় ভাই আতাউল ও আলীল সহ কয়েকজন। প্রতিপক্ষ মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করে সাইফুল ও তার বড় ভাই আতাউল সরদারকে। মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং হচ্ছে অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয়। মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত বিষয়। এখনো পর্যন্ত আমরা 2 জন মারা যাওয়ার সংবাদ পেয়েছি, 2 জন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। মহিলাকে সব আমরা জায়গা জায়গায় পলাই দিয়েছি শুধুইয়া ওরা গছে কি মসজিদের মধ্যে ঢুকা তেল বাড়ি কমাইয়া মাইরা লাইছে। কোনো দুই ভাই কোনো চেহারা নাই কে এই জনের একে হাতে পারু আকমক সব কাটটা লাইছে। জয়নাল মুন্সি কুমারীর সবাই। এতে আহত হয় অন্তত ৮ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। ঢাকায় নেওয়ার পথে পলাশ সরদার মারা যায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিপক্ষের লোকজন হত্যার পর নিহত সাইফুল ও আতাউল সরদারের বাড়িতে অগ্নিসংযোগ করে ঘর পুড়িয়ে দেয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানিয়েছেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়। লাশ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ বালি উত্তোলন এবং হাটের ইজারাকে কেন্দ্র করে 3 জন খুন হয়। এই ঘটনাকে নিয়ে উক্ত ঘটনার বিষয়ে আমরা অভিযান চালিয়ে প্রাথমিকভাবেই ঘটনাস্থল থেকে 3 জনকে আসামি করতে সক্ষম হই এবং মামলার বাদী নিয়ে ঘটনার বিষয়ে 49 জনকে জাহান্নামী আসামি এবং 80 থেকে 90 জন আসামি করে মামলা দায়ের করে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। বিষয়ে পুলিশের কার্যক্রম তৎপর আছে। এমন ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্যের। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। এরা তো দেশের শত্রু, এরা তো দেশের ক্ষতিকার। এগো আইনের শাসনে আইনের বিচারে যা হয় তাই। আওয়ামী লীগ শাহজাহান খানের গ্রুপ করতো, এই কারণে হলো সাইফুল সরদারের এই অবস্থা করছে তারা, আর কোনো কিছুই না। আগে তারা ব্যবসা করতে পারে নাই, এখন বিএনপি আছে, এই বিএনপির খাটাইতেছে, তারা ক্ষমতা খাটাইতেছে। শাহজাহান মোটর বাজারে শাহজাহানের ইয়ার মোহরি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।